বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরির থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে সমস্ত গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কিছুতেই মাফ করবেন না। আলহামদুলিল্লাহ। গত প্রায় 2টা বছর ধরে করোনার দাপট বিশ্বব্যাপী চলছে। করোনা থেকে বাঁচার জন্য প্রথমে যেটা প্রসার হয়েছে এবং এখনো অবস্থান আছে, সেটা হলো সোয়াইসের রোগ। এটা কি 2 মিটার না 3 মিটার দূরে থাকতে হবে, 2-3 মিটারের পরে আর তার কার্যকারিতা নেই। এর ভিতরে কেউ যদি ধরে সই, সে মৃত হোক জীবিত হোক, তারে অর্থাৎ করোনায় ধরবে। এতে দেখা গেল প্রথম স্টেজে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে গেল, এটা সারা বিশ্বব্যাপী। লাশ ধরে না, চিকিৎসা নাই, অমুক নাই তমক নাই, ডাক্তার দূরে থাকে, অমুক দূরে থাকে, মানে একটা বিভৎস পরিস্থিতি তৈরি হলো বিশ্বব্যাপী। তারপরে কি হলো, চীন থেকে, বিশ্ব স্বাস্থ্য অধিদপ্তর থেকে, বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে প্রচার করলো দূরত্ব বজায় রাখতে হবে, 2-3 মিটার পর্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে। এটা হলো স্বাস্থ্যবিধি। চিন্তা করেন, 750 কোটি মানুষের এই বিশ্ব ভালো মন্দ দিয়ে সারা বিশ্বব্যাপী একটু কি বিবেক বুদ্ধি নাই যে এই কয়টা বিষয় কি স্বাস্থ্যবিধি হয়? এই স্বাস্থ্যবিধির নামে এটা কত বড় অশিক্ষিতদের কাজ যে স্বাস্থ্যবিধি যে কয়টা প্রচার করা হচ্ছে, এটা হলো করোনার জন্য স্বাস্থ্যবিধি। এবং অন্য রোগও হতে পারে, অন্য রোগও তো সোয়াইসি হইতে পারে। তা যাই হোক, করোনার নামে স্বাস্থ্যবিধি প্রচার হয়েছে কয়টা বিষয়, যে করোনার প্রকোপ থেকে বাঁচতে হলে পারে স্বাস্থ্যবিধি আমাদেরকে মানতে হবে। বিশেষজ্ঞ, টেলিভিশন, টক শো, শর্ট শো থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রসার, মিডিয়া, টেলিভিশন, ব্যাপক প্রসার চলে আসতেছে এই পর্যন্ত। যেটা হলো করোনার প্রকোপ থেকে বাঁচতে হলে পারে দূরত্ব বজায় রাখতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, মুখে মাস্ক পরতে হবে। আচ্ছা, মুখে নাকে মাস্ক পরতে হবে। তারপরে হলো দূরত্ব বজায় রাখতে হবে, হাত ধুইতে হবে 2 মিনিট না আধা ঘন্টা পর পর হাত ধুইতে হবে সাবান দিয়ে। দেখ, এরকম ইত্যাদি ইত্যাদি দিয়ে দিছে যে এটা হলো স্বাস্থ্যবিধি। এইটা তো স্বাস্থ্যবিধি তো পরিপূর্ণতা পেল না। হাদিসে রাসূলে আছেন যে তোমরা বাইরের থেকে আসো, হাত মুখ ধো পরিষ্কার পরিচ্ছন্ন করে, তোমরা ঘরে আসো, খাবারের আগে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে 2 হাত ধো, পরিষ্কার করো। কাপড় চোপড়, এটা ইমানের পরিষ্কার, ইমানের অঙ্গ, পরিষ্কার ইমানের অঙ্গ। এবং 5 ওয়াক্ত অজুর কথা বলা হয়েছে। অজুতে কি কি আছে? কান পরিষ্কার আছে, নাক পরিষ্কার, মুখ পরিষ্কার, গলা পরিষ্কার, গোটা মুখ পরিষ্কার দিয়ে, গোটা মুখ পরিষ্কার কি
কি হয়েছে? ও, মুখ পরিষ্কার, হাত, এমনকি হাতের যে 2 আঙ্গুলের ভিতরে ভিতরে সেটাও পরিষ্কার করা, পায়ের 2 আঙ্গুলের ভিতরে ভিতরে পরিষ্কার করা, 10 আঙ্গুল 10 আঙ্গুল 20 আঙ্গুলে পরিষ্কার করা, তারপরে গোসল করা, এগুলা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা মুসলিম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 5 ওয়াক্ত তো অজুর ভিতরে থাকে, এবং যারা মমিন পরিষ্কারভাবে, প্রতিটা মমিন মুসলিম তারা প্রতিটা মুহূর্ত তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অজু, গোসলে, খাওয়া দাওয়া, চলাফেরা, হাত পা ধোয়াতে সব কিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং একজন মুসলিম যদি অজু গোসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার কাছে রোগ ব্যাধি থাকতে পারে না। একজন মুসলিম সে বায়ু নিঃসরণের ব্যাপারে যদি হচ্ছে, সে অজু করে নিচ্ছে, তার অজু ভেঙে যাচ্ছে, সে অজু করে নিচ্ছে, নামাজের আগে অজু করছে, আবার নামাজ শেষে একটা হলো, কাজকর্মের ভিতরে অজু চলে গেল, সে অজু করে নিচ্ছে। অর্থাৎ মুসলমানরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে থাকবে। তারপরও আপনার রোগ ব্যাধি, বালা মুসিবত, তো এটা আমাদেরই হাতের কামাই। এখন আপনি যদি আগুনে হাত দেন, তাহলে পরে নিশ্চয় আপনার হাত জ্বলে যাবে। এই গত 2 বছর ধরে, অর্থাৎ সোয়াইসে রোগ সংক্রমণ বলা হচ্ছে, আর বিশেষভাবে অনেকেই এবং আমি প্রচুরভাবে প্রতিবাদ করে যাচ্ছি। সংক্রমণ রোগ বলতে কোনো রোগ নাই, সোয়াইসে কোনো রোগ নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন। কিন্তু কিছু আলেম নামে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ কুষ্ঠরোগীর সাথে হাত মিলান নাই, ওইটাকে পুঁজি করে তারা নানানভাবে এইটা সোয়াইসে রোগ বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। যাদের কুষ্ঠরোগ তাদের আঙ্গুলে ঘা থাকে, হাতে ঘা থাকে। ঘাড় উপরে কি পৃথিবীতে এমন কোনো পাগল আছে যে ঘাড় উপরে হাত মিলাবে? এটা কি ঠিক নাকি? ঠিক না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঠিক আছে, তোমার কোনোই লাগবে না, তুমি দূরে থাকো। অর্থাৎ এটা ওনার নিরাপত্তার জন্যই রেখেছেন, কারণ সে অসুস্থ মানুষ। কোনো রোগ, আল্লাহর হুকুম ব্যতিরিকে কোনো রোগের ক্ষমতা নাই সে আর একজনকে অ্যাটাক করবে। আর আল্লাহর হুকুম ব্যতিরিকে কারো রোগ হবে না। আল্লাহর হুকুম ছাড়া কারো রোগ হবে না, হতে পারে না। কারণ আল্লাহ তাআলাকে যদি আপনারা অস্বীকার যায়, ইসলামকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহর বিষয়টাকে বাদ দিয়ে আপনারা যদি এই লকডাউন, এই অমক, এই জাতিসংঘ কিছু পয়সা দেবে না, ওই বিশ্ব স্বাস্থ্য কিছু পয়সা দেবে, তারা কেন দেবে? তারা তো ইসলামের বিষয়টাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। এটা তো ইসলামের পৃথিবীতে মক্কা মদিনা সহকারে গোটা মুসলমানদের ইমান আকিদাতকে ধ্বংস করে দিছে। তারা করুক আর না করুক, মুসলমানদের কি ইমান আছে? এই যে মসজিদে নামাজ পড়ে 2 আর 3 হাত দূরে 20 জনে বেশি মসজিদে যেতে পারবে না, 2 আর 3 হাত দূরে, এটা তা গ্যাস সাবধান রে। আচ্ছা, এটা তামাশা না। যাই হোক, আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে একটু পরেই বলি। বিষয়টা হলো স্বাস্থ্যবিধির নামে এই যে লকডাউন দেওয়া,
এটা একদিন হয়, 2 দিন হয়, 10 দিন হয়, 15 দিন হয়, এক এক মাস হয়। জাতি মেনে নেয়, জাতি সহ্য করে। যে কোনো জরুরি পরিস্থিতিতে গভর্নমেন্ট একটা নির্দেশ দান করলো, প্রত্যেকটা নাগরিকই এটা সম্মানের সাথে, এটা জাতির সাথে, মানুষের সাথে এটা মেনে নেয়। কিন্তু 2টা বছর ধরে এই যে লকডাউনের নামে, আগামীতে তো গভর্নমেন্ট তো বা বিশ্ব স্বাস্থ্য বা পৃথিবীর কেউ তো নিরাপত্তা দিতে পারছে না যে আগামী 6 মাস যদি লকডাউন থাকো তাহলে পরে 6 মাস পরে আর করোনা হবে না। এই নিরাপত্তা তো তোমরা দিতে পারছো না, নিরাপত্তা দিতে পারতেছো না। তাহলে পরে জাতি অর্থাৎ তার জীবন জীবিকা নিয়ে একটা আসলো, নিরাপত্তা পাবে যে যাই আমি 6 মাস পরে, এই যে আপনাদের মনে আছে কিনা যারা মুরব্বী মানুষ তারা বুঝতে পারবেন। 71 পরে শেখ সাহেব বাড়ি দেশে আসার পরে বলল আমি 3 বছর কিছু দিতে পারবো না, 3 বছর আমি কিছু দিতে পারবো না, উনি বলে দিলেন। অনেকে বুঝতে পারলো যে সরকারের কাছে চাইয়ে লাভ নাই। আমরা নিজেরাও 5-6 বিঘে জমি বিক্রি করে খাইছি, আমাদের বাপদাদার সম্পত্তি বিক্রি করেছি, নাই তো উপায় ছিল না। বিল তলিয়ে গেছে, ফসল নাই, উপরে মেটে যে কয়েকখান জমি আছে তাতে ওতে ফসলও ট্যাংটিংয়ে হয়, আউশ আমন ছাড়ার কিছু হয় না, আউশ ছাড়া হয় না কিছু, চৈতালি হয় কিছু। কিন্তু 3 বছর চলে গেল, জাতির জীবনে 50 বছর চলে গেল, কিন্তু সেই 6 বিঘে জমি আর আমরা করতে পারলাম না, ফিরে পেলাম না। ওই কারণে বলছিলাম যে একটা নির্দিষ্ট থাকে যে এর ভিতর ইয়লিবারে আমরা কষ্টটা মেনে নেব। কিন্তু এইরকম তো নিরাপত্তা তোমরা দিতে পারছো না যে আজকে 10 দিন বাড়াইলে কাল 10 দিন, কাল 10 দিন, কাল 10 দিন, লকডাউন দিতেই থাকা। যোগাযোগ ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, এই যে মানুষের গরিবের, এই যে তোমরা যে প্রচার করো যে আমরা উন্নয়নের অর্থাৎ শিখরে পৌঁছে যাচ্ছি, সিঙ্গাপুরের সমতুল্য আমরা উন্নয়ন করছি, ভালো কথা। কিন্তু তোমরা কি প্রকৃতপক্ষে তদন্ত করে দেখেছো দেশের গরিবের কতটুকু গরিবানা আছে? দেশের অর্থনীতি, মানুষের ভিত্তি কতটুকু জোর আছে? মানুষের অর্থনীতিটা কিসের উপরে ভিত্তি করে তার অর্থনীতি জাগ্রত আছে? কিসের পর ভিত্তি করে তোমরা এটা জরিপ করলে? মানুষ ওই ব্যবসা করছে, চাকরি করছে, ম্যাক্সিমাম চাকরি প্রত্যেক পরিবারের ভিতরে ঢাকা রয়েছে প্রাইভেট কোম্পানি, বিভিন্ন অমক দোকান, অর্থাৎ বিভিন্ন বাস ট্রেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাকরি করছে। কেউ ব্যবসা করছে, কেউ 10-15 হাজার টাকা, 20 হাজার টাকা চাকরি পাচ্ছে, এতে তার পরিবার পরিজন নিয়ে সে কোনো রকম চলে যাচ্ছে। ধরতেছ না, ধরতেছ না। তো এইরকম তো কয়েক কোটি মানুষ রয়েছে, এইরকম কয়েক কোটি মানুষ রয়েছে। একটা লোক যখন ঢাকাতে চাকরি করে, প্রাইভেট হোক, 10,000 হোক, 20,000 হোক, কিন্তু বাড়িতে তো তার 5-10 জন লোক খানে আলা, বাড়িতে তো তার 5-10 জন লোক খানে আলা। তাহলে ঢাকা শহরে যদি 20-50 হাজার লোকের 20-50 লক্ষ লোকের যদি চাকরি চলে যায়, তাহলে এদের পিছে পরিবারের কতগুলা লোক না খেয়ে থাকবে, অসুবিধায় থাকবে বলুন আপনারা, বলুন। এই যে সারা দেশের দোকানপাট বন্ধ, সারা দেশে দোকানপাট বন্ধ, সারা দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ, সারা দেশে যে পরিবহন তাদের শ্রমিকরা, এই পর্যন্ত তো পরিবহন মালিকরা তো বসে গেছে, শ্রমিকরা তো একেবারেই ড্যামেজ হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। তারা প্রত্যেক দিন আনে দিন খায়, তাদের পরিবার পরিজন ওইভাবেই চলে। তারা কোথায় যাবে? এই যে
কয়েক কোটি মানুষ বেকার হয়ে গেছে, কাজ কাম নাই, কর্ম নাই, কে কাকে দেবে? আমি ঢাকা শহরের থেকে পড়ে রয়েছি, কয়দিন আমাকে কে দিবে? ভাইরা কে দিবে? পাড়া প্রতিবেশী বা কে দিবে? কে দিবে? কয়দিন দিবে? আমার তো খরচ আছে, বাচ্চাদের খরচ আছে, পরিবারের খরচ আছে, বাজার সদার খরচ আছে, অসুখ বিসুখের রোগ ব্যাধির খরচ আছে। তাহলে এই টাকাটা কে দিবে? আপনার মতন, আমার মতন পরিবারে হাজারো হাজার লক্ষ কোটি মানুষ এইরকম আজকে 2টা বছর ধরে লকডাউনের আন্ডারে পড়ে রয়েছে। কিন্তু হ্যাঁ, 2টা বছর লকডাউনে জাতি অপেক্ষা করলো, লকডাউন পালন করলো, কষ্ট স্বীকার করলো, কিন্তু তারপরে তো আপনারা কি নিরাপত্তা দিতে পারছেন? এই যে 10 দিন এর আগেও লকডাউন চলে গেল, আবার এই যে 15 দিন না 14 দিন লকডাউন দিলেন। এই 14-15 দিনের লকডাউনই কি লোক কি মৃত্যুকে ঠেকাইতে পেরেছেন? একে মৃত্যু ঠেকানো কি কারো পক্ষে সম্ভব? ডাক্তারদের পক্ষে সম্ভব? ডাক্তাররা কি মরে না? তারা কি মরছে না? কেউ কি মৃত্যুকে ঠেকাইতে পারবে? কেউ কি মৃত্যুকে নিরাপত্তা দিতে পারবে যে না তুমি মরবা না? কেউ পারবে না, কেউ ঠেকাইতেও পারবে না। সারা পৃথিবীর মানুষ কেউ পারবে না। মৃত্যু নির্ধারণ রয়েছে, কেউ ঠেকাইতে পারবে না। আজকে 10 জন মরবে, কালকে 20 জনও মরতে পারে, 200 জনও মরতে পারে, আবার পরশুদিন 1 জনও নাও মরতে পারে। এটা আল্লাহ তাআলা যার যখন মৃত্যু লিখে রেখেছেন সেইভাবে চলে যাচ্ছে। এখন আপনারা লজ্জা না সামলাইতে পারে নাক কাটা গেছে। 14 দিন লকডাউন করেছেন, কঠোর লকডাউন করেছেন। গাড়ি ঘোড়া, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছু চলে গেছে। কেবল মহল্লা এলাকায় কিছু গ্রামে কিছু লোকজন হয়তো চলাফেরা করছে। তাও তো এই গত 15 দিন তো শুধু বৃষ্টি আর বৃষ্টি, লোকজনও তো বাইরেতে পারে নাই। 2-1 লোকরে ক্যামেরায়, টেলিভিশন আলারা, ফটকা বাজারা, ধান্দাবাজ ইতরের দল 2 সাইডে ক্যামেরা ধরে নিয়ে করে যে জাতি লকডাউন দিচ্ছে, মানতেছে না, স্বাস্থ্যবিধি মানতেছে না, বা বেড়ে যাবে, করোনা বেড়ে যাবে। এটা ইতিরামি কথা না? গোটা বাংলাদেশ পঙ্গু হয়ে গেছে। বেশরমের দল, নির্লজ্জর দল, বাটপাট জোচর বাটপাড়ের দল, গোটা জাতি পঙ্গু হয়ে গেছে। মানুষের এমন এক পরিস্থিতি এসে গেছে, তারপরেও বলতেছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানতেছে না। এদিক থেকে মানুষের হাহাকার, সেটাও তুলে ধরে মাঝে মধ্যে, আবার বলতেছে স্বাস্থ্যবিধি মানতেছে না। আর কিভাবে স্বাস্থ্যবিধি মানবে? আর কিভাবে মানবে? মানুষের তো মুখে মাস্ক আছেই। কে ঘরে থাকেন সেনে স্বাস্থ্যবিধি চলে না? ছেলে মেয়ে বউ বাচ্চার সাথে ঘুমিয়ে থাকেন, স্বাস্থ্যবিধি মানেন না? ওই যে বিভিন্ন যারা আপনারা যদি বিভিন্ন বাহিনী সমূহ, অর্থাৎ আপনারা ডিউটি করেন, পাবলিকরে নির্দেশ দিচ্ছেন এই লকডাউন, ঘরে থাকো ঘরে থাকো, তা আপনারা তো দূরত্ব বজায় রাখেন, মাঝে মাঝে থাকেও না, মাস্ক আছে, তাহলে পরে আপনারাও তো লকডাউন ব্রেক করতেছে। তা আপনাদের ধরবে কে? আপনাদের কে ধরবে? ওই যে একটা কথা আছে, বিচারপতি তোমার বিচার করবে কিটা? আপনাদেরও তো নিষেধ বেরোবার। তো ওইরকম যদি পাবলিক বেরোয়, তা আপনারা পাবলিকের উপরে চড়াও হও কেন? পাবলিকের উপরে কেন? অর্থাৎ জরিপানা 5,000, 10,000, 20,000, এমনি মানুষের পকেটে পয়সা নেই। আবার মরণের উপরে খাড়াগা, মরণের উপরে খাড়াগা, পণ্ডিতগিরি, ইয়ন হয়ে গেছে, ইয়নোর বাচ্চা ইয়ন হয়ে গেছে, মাতবরি দেখাচ্ছে, মাতবরি দেখাচ্ছে। ইয়নো সাহেব আইছে, ডিসি সাহেব আইছে, এসপি সাহেব আইছে, হ্যাঁ,
তারপরে ওই ম্যাজিস্ট্রেট সাহেব আইসে, হ্যাঁ পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার পাওয়ার। ওই পাওয়ারের কসু দেখতে 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 50টা বছর বাংলাদেশ পার হল। কিন্তু বাংলাদেশের মানুষের নসিব ওই পাকিস্তান পিরিয়ডে যে ঘাড়ে ধাক্কা লাঠি ছিল, লাঠি পিতা এখনো তাই চলে আসতেছে, এখনো তাই চলে আসতেছে। এই হলো রাজনীতি, এই হলো রাজনীতি। এই আওয়ামী লীগ এই রাজনীতি যদি বন্ধ করে দেওয়া যায় তো, কিন্তু পারে না তো কে। অর্থাৎ এইভাবেই জাতি মানে একটা ব্যালেন্সে আসে না। সরকার বলেন, রাজনীতি বলেন, বুদ্ধিজীবী বলেন, ওই বিএনপি ফটকাবাজি কথাবার্তা বলতেছে। হ্যাঁ ক্ষমতা যাবে, ক্ষমতা যাবে। ক্ষমতা কত বছর ছিলে? ক্ষমতা কত বছর ছিলে? ক্ষমতা যাবে। আওয়ামী লীগ ক্ষমতা থাকবে 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, তাদের ভীষণ তারা চালাচ্ছে, আর গোটা জাতি নিষ্পেষিত হচ্ছে। সঠিক প্রোগ্রাম নাই, সঠিক বাস্তবতা নাই। ইসলামকে তারা আল্লাহ রসুলকে একেবারে নির্বাসন দিয়ে দিছে। তাহলে এখন আপনারাই বলেন, আপনারাই বলেন যে অর্থাৎ স্বাস্থ্যবিধিতে কি আপনারা মৃত্যুকে ঠেকাইতে পেরেছেন? পারেন নাই, মৃত্যুকে ঠেকাইতে পারেন নাই। আপনাদেরকে বারবার করে বলা হয়েছে আপনারা বর্ডার চেক দেন। ভারতীয় করোনা রোগীরা একেবারে এক সেটে হুড় হুড় করে ঢুকছে, হুড় হুড় করে ঢুকে যাচ্ছে, বর্ডারে চেক দিতে পারেন নাই কেন? এত বড় বিশাল বাহিনী রয়েছে, অস্ত্র বাহিনী রয়েছে, পাবলিকের দিকে বন্দুক তাক করে সব জেনারেলরা চলতে পারে। হ্যাঁ বিডিআর জেনারেল না বিজেপি জেনারেল হুকুম ছাড়া কি হয়েছে? পাবলিকের দিকে তাক করতে পারো, কিন্তু বর্ডারে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আসে, সেনা তোমরা বন্দুক তাক করতে পারো না? হ্যাঁ সেখানে পারো না। অর্থাৎ একটু যদি বোধসম্পন্ন ব্যক্তিত্ব আসে জাতির মাঝে, কবে হবে আল্লাহ ভালো জানেন। এখন কথা হলো এই যে লকডাউন চলতেছে, লকডাউন চলতেছে, যোগাযোগ বন্ধ হতে, এই যে মানুষের অর্থনীতি একটা বড় ধরনের বিপর্যয়। অনেকে বলতেছে, ওবায়দুল কাদের সাহেবই তো বলছে আগে জীবন। আরে জীবন দিয়ে কি করবেন? জীবন তো টিকে রাখতে হলে পরে অর্থনীতি লাগে। আপনি কি আপনার ব্যাপারে একটা কথা বলতাম, জাতির কাছে আপনি ছোট হয়ে যাবেন বলে কথাটা বললাম না। বহুদিন ধরে বিবেকের কাছে প্রশ্ন এসেছে, কিন্তু আপনি ছোট হয়ে যাবেন বলে এই জন্য কথাটা আপনাকে বললাম না। কারণ কাউকে ছোট করার জন্য আমাদের এই যে বয়ান দিচ্ছি, এটা কাউকে ছোট করার জন্য না, বরং পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করা যায়, কিভাবে ভালো হওয়া যায়, আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরআন সুন্নাহ সম্মত যেটা আমাদের জাতির জন্য ভালো, মানুষের জন্য ভালো, সকলের জন্য ভালো, সেই বিষয়টাকেই তুলে ধরাই মূল উদ্দেশ্য। যে সকল সমস্যা ইসলাম দিয়েছে, আপনারা সেই আল্লাহর সমস্যা, আল্লাহ রসুলের সমস্যাকে বাদ দিয়ে আপনারা এই যে বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা ফতোয়া দিল যে এইভাবে নামাজ পড়ো, এইভাবেই করো। ধরেন কিয়ামত পর্যন্ত যদি করোনা না যায়, কিয়ামত পর্যন্ত কি এইভাবে নামাজ পড়বেন? বাটপাড়ির একটা সীমা আছে, এটা জাতির সাথে, একটা ইসলামের সাথে প্রতারণা করার একটা সীমা আছে। এইভাবে করবেন? এই নামাজ হচ্ছে মসজিদে, মসজিদে নামাজ হচ্ছে না। শরিয়া ছাড়া নামাজ হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেভাবে নামাজ পড়ি সেইভাবে তোমরা নামাজ পড়ো। আবার আপনারা উদাহরণ দিয়েছে খানায় কাবাঘর। আরে খানা কাবাঘর তো মাই লোকে তো ওই গাড়ি চালাবার নির্দেশ দিয়েছে, গান বাজনা শুরু করে দিয়েছে। তাই বলে কি আমরা সেটা মেনে নেব? মানব না, আমরা তা মানতে পারি না। তাহলে পরে এখন বিষয়টা কি? এখন এই যে পরিস্থিতি, কি করবেন? পরিস্থিতি হলো স্বাভাবিক, আমরা একজন আর একজনকে দোষারোপ করতে পারি, একজন আর একজনকে মন্দ বলতে পারি, কিন্তু সমস্যা সমাধান করার মতন আমরা কিন্তু দিতে পারি না। এখানেই আমাদের জাতির সমস্যা। টকশোতে দেখেন আওয়ামী লীগ বিএনপি, বিএনপি আওয়ামী লীগ, অমক অমক ইত্যাদি ইত্যাদি ঝগড়াঝাটি মারামারিও চলতেছে মাঝে মধ্যে, কিন্তু সমস্যাগুলা কেউ দিতে পারছে না। পরিস্থিতি কিভাবে সামাল হবে কেউ দিতে পারছে না। এখন ইসলাম কি বলছে, কোরআন সুন্নাহ সম্মত কি বলছে, আমাদের সেখানেই ফিরে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে যদি কোনো সমস্যা দেখা দেয়, তোমরা আল্লাহ রসুলের ফয়সালাকেই মেনে নাও। তোমরা আল্লাহ রসুলের ফয়সালাকেই মেনে নাও। তাহলে পরে মানুষের আল্লাহ তাআলা বলতে কি, আল্লাহকে কি স্বীকার করেন না? আল্লাহ বলে কি কিছু নাই? নবী মোহাম্মদ বলে কি কিছু নাই? হ্যাঁ, নবী মোহাম্মদ কি এটা কি হাওয়া? আল্লাহ রসুল ইসলাম কি হাওয়া জিনিস যা আপনারা ফু মারে উড়ে দিচ্ছেন? এর কোনো ভিত্তি নাই, এর কোনো কার্যকারিতা নাই, কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই, কোনো সমস্যা সমাধান দেওয়ার মতন যোগ্যতা নাই, তাই মনে করেছেন আপনারা? ইসলাম দুর্বল না, ইসলাম দুর্বল অবস্থান করে, কিন্তু ইসলাম দুর্বল না, দুর্বল অবস্থান করে। ওই একজন, দুইজন, পাঁচজন এরকম ভাবে শেখে। ইসলাম হলো আমি পালন করব, আমার জন্য ভালো হবে, আমার পরিবারের জন্য, তারা যদি মানে তাদের ভালো হবে। যে পালন করবে তার জন্য ভালো, যে পালন করবে না তার জন্য ক্ষতি হবে, এটা নির্ধারণ করা রয়েছে। যে লকডাউনের নামে এই যে ঈদে কি কষ্ট, এই যে এবারও কি কষ্ট চলতেছে, এদিক থেকে বাস ট্রেন কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু মানুষজন সেই সুদূর গ্রাম থেকে, বাংলাদেশের এলাকার থেকে, বর্ডার থেকে হাঁটতে হাঁটতে, অনেকে বিভিন্ন জেলার থেকে, এই যে টিভিতেই তো দেখা যাচ্ছে, সাক্ষাৎকারে বলতেছে হাঁটতে হাঁটতে কত টাকা খরচ করতেছে নারী, শিশু। এইগুলা কি কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ কি এগুলা কি দেখতে পারে? এটা কি মনুষ্যত্বের কাজ? নারীরা হাঁটতেছে, তার তো কর্মজীবনের জাতি হচ্ছে, তাকে চাকরি করতে হবে, তার মা খাবে। ও যে একটা মেয়ে বলে যে আমার মা, ভাই, বোন সব আমার চাকরির উপরে নির্ভরশীল হয়ে রয়েছে, আমি যদি না আসি তাহলে ওরা না খেয়ে থাকবে, ওরা না খেয়ে থাকবে। যেহেতু তো ম্যাক্সিমাম পরিবারের এই অবস্থা, চাকরি, ব্যবসা বাণিজ্যের ভিতরে রয়েছে। এখন এই যে কিভাবে কষ্ট করতেছে, আর মহান নেতারা, হ্যাঁ আপনারা সবাই দেখতেছেন তাকিয়ে তাকিয়ে, নারীরা ট্রাকে উঠতেছে, বাসে উঠতেছে, আল্লাহু আকবার, শিশুরা হেঁটে যাচ্ছে, কি কঠিন একটা দৃশ্যমান। এটা তো কোনো মনুষ্যত্বের কাজ না, এটা কোনো মানুষের কাজ না, মানুষের কাজ না। যাই হোক, জাতিরও শিক্ষার প্রয়োজন আছে, জাতিরও শিক্ষার প্রয়োজন আছে। জাতি এতকাল নাচানাচি করছে, এখন সোজা হচ্ছে। এই রাজনীতিবিদদের কর্মকাণ্ডে নাচানাচি হয়েছে। হ্যাঁ, ভোট মারো, খালি ভোট দাও,
তারপরে এইভাবে মানুষ কষ্ট পাচ্ছে। রাষ্ট্র ব্যবস্থা কেন থাকে? মানুষের কষ্ট দেওয়ার জন্য নাকি? না, রাষ্ট্র ব্যবস্থা থাকে রাষ্ট্র শক্তি দ্বারা মানুষের সমস্যাগুলো সমাধান করা। রাষ্ট্র ব্যবস্থা যদি শুধু ওই ব্রিজ কালভার্ট তৈরি করলো, দালান কোঠা তৈরি করলো, এতে কি রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেল? আপনারা বিদ্যুতের কথা বলেন, বিদ্যুৎ তো বেসরকারি, ওটা তো সরকারে কি আসে যায়? দেশের কি আসে যায়? বিদ্যুৎ যা কামাই করতেছে চুষে নিচ্ছে বেসরকারিরা, মুক্ত বাজারের নামে চুষে নিচ্ছে দেশটাকে, যেমন তেমন বিল করে যাচ্ছে, আবল তাবল বিল করে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে বিদ্যুৎ ডিপার্টমেন্টটা, চুষে নিচ্ছে দেশটাকে চতুর্মুখ। বিদ্যুৎ, গ্যাস, পানি থেকে শুরু করে রাষ্ট্র কেন এমন হচ্ছে? রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র খরচ, বিভিন্ন অনুদান, বিভিন্ন কর্মকাণ্ড বাড়াচ্ছে, আবার এদিক থেকে পাবলিকের কাছ থেকে ওই টাকাটা তুলতেছে, পাবলিকের কাছ থেকে টাকাটা তুলতেছে। এত টাকা কই পাবে? হাসিনা কই টাকা পাবে? গোপালগঞ্জে কি সোনার খনি আছে, টাকার খনি আছে যে গোপালগঞ্জের থেকে নিয়ে আসে? আসে না, আপনাদের দিচ্ছে। খালেদা জিয়া যখন দেশ শাসন করছে তখন কেউ যে বগুড়া নাকি নোয়াখালী তার বাড়ি, আমি এখনো জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে সে কি ওই বগুড়ার থেকে টাকাটা নিয়ে এসে পাবলিকরে দিত? এই পাবলিকের এই টাকা, এই দেশেরই টাকা, এই জাতিরই টাকা। এই টাকাটা যারা সরকারে থাকে তারা সদ্ব্যবহার করে মানুষের কাজে দেয়, সমাজের কাজে দেয়, রাষ্ট্রের খরচ চালায়। এই তো। তাহলে পরে এই যে মানুষের খরচটা আসবে কোত্থেকে? এই যে কর্মচারীদের শেখ হাসিনা সাহেব আর নিজেদের বাহুবা নেওয়ার জন্য কর্মচারীদের বেতনদের ডবল লাফাই লাফাই দিয়েছিলেন, এখন বোঝা টানুন, ভাগবেন তো। বলে যে আমার প্রধানমন্ত্রী তো দরকার নাই, খালেদা জিয়া তো আর হয়ে গেছে, দরকার নাই। কারণ এগুলা তো রাষ্ট্র বেতন কোত্থেকে টানবে? আপনার যদি পাবলিকের ইনকাম না থাকে, সরকারের ইনকাম না থাকে, তা সরকারের খরচটা বা কেমনি বহন করবেন? আবার মানুষের খরচটা কেমনি বহন করবেন? মানুষের যে চাহিদা আছে অনেক সময় খরচপাতি ওটা কেমনি বহন করবে? তাহলে কেন এরকম ভাবে ডবল বেতন বাড়িয়ে দিলেন? বেতন ঠিক রেখে জিনিসপত্রের দাম যদি কমাইতেন, যদি সোয়াবিনের তেল যদি 50 টাকাও রাখতেন, তাহলে পরে বেতন বাড়ার কোনো প্রয়োজন ছিল না। যদি কারেন্ট বিল যদি 200-250 টাকা রাখতেন, তাহলে বেতন বাড়ার কোনো প্রয়োজন ছিল না। আগে আমরা মাগুরার থেকে ঢাকা গেছি 7 টাকা দিয়ে, আর এখন যাইতে হয় 1000, 1200, 1500 টাকা দিয়েও যাইতে হয়। যদি না হলে পরে 20, 30, 50 টাকার ভিতরে যদি রাখতেন, বেতন বাড়ানো লাগতো না। পানির বিল, বিমানের বিল, সব জিনিসের দাম। চাউলের কেজি যদি 10 টাকা রাখতেন, 12 টাকা রাখতেন, বেতন বাড়ানো লাগতো না। আটার কেজি যদি 5-7 টাকা থাকতো, বেতন বাড়ানো লাগতো না। গোশতের কেজি যদি অর্থাৎ 100-150 টাকা রাখতেন, গরু গোশ বলেন, ছাগলের গোশ এখন 800-900 টাকায় উঠে গেছে, তাহলে বেতন বাড়ানো লাগতো না। অর্থাৎ খরচের সংখ্যা এমন বাড়াইছেন, অর্থাৎ না বুঝার কারণে ডলারকে মূল্যায়ন করাইছেন। তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য ডলারকে মূল্যায়ন করাইছেন, অবমূল্যায়ন করাইছেন।
যে কারণে আমাদের অর্থাৎ অর্থনীতি কি প্রভাব পড়েছে, এটা সামাল দেন না, সামাল দিয়ে দেখেন। তারপরে দেখুন, অর্থাৎ এইগুলা যদি কমিয়ে দিতেন তাহলে এইভাবে বেতন বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ মানুষের আয় ব্যয়ের একটা যেটাকে সমন্বয় রেখে যদি পরিস্থিতি সামাল দিতেন তাহলে এই পরিস্থিতি হতো না, এই পরিস্থিতি হতো না। বেতন বাড়াইলেন, ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে, যে বাইরে আসতেছে এক একজনের, ওই আমাদের গ্রাম্য ভাষায় বলে কেল্লোর কীর্তি, ওই যে কেল্লো খালি পেঁচায়, ওই যে মাটিতে ছোট ছোট পোকা, একটা লম্বা পোকা থাকে, ওকে কেল্লো বলায়, খালি পেঁচায়, কেল্লো কীর্তি। মানে পেঁচাই ফেলতেছে পরিস্থিতিগুলো। এটা সবার জন্য, সব রাজনীতিবিদদের জন্য। বিএনপি ওয়ালারা কি পারবেন? বলতে পারবেন যে একটা টাকা দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাষ্ট্র ব্যবস্থা 16-17 কোটি মানুষের জন্য মুক্ত থাকবে? বলতে পারবেন? পারবেন না। বিএনপি ওয়ালারা যদি ক্ষমতা যায়, তার কাছে কেউ যেতে পারবে? পারবে না। ওই পুলিশ কার কথা শুনবে তখন? আওয়ামী লীগের কথা শুনবে না বিএনপির কথা শুনবে? বিএনপির কথা শুনবে। তখন পুলিশ হয়ে যাবে বিএনপির। এখন যেরকম আওয়ামী লীগের হয়, তখন বিএনপির। যারা ক্ষমতা আসে পুলিশ তাদের হয়ে যায়। এই পুলিশকে কি করবেন? প্রশাসনকে কি করবেন? আইন কানুন, বিধি বিধান, হুকুম হাকাম, এগুলা কি করবেন? রাষ্ট্র ব্যবস্থা, যে আধিপত্য বিস্তার, মুক্তবাজার অর্থনীতির নামে জাতীয় সম্পদকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, এগুলার কি করবেন? কি আছে? কি মিল কলকারখানা আছে? কিচ্ছুই নাই, সব ভুয়া, ভণ্ডামি। পেপসি, ম্যারিন্ডা, অমক অমক, সব বিদেশি কোম্পানি। ওই প্রাণ কোম্পানি, অমক কোম্পানি, তমক ডাবু কোম্পানি, তমক কোম্পানি, সব বিদেশি কোম্পানিরা এক সাইডে পয়সা লুটে নিয়ে যাচ্ছে। 16 কোটি 17 কোটি বাঙালিরা খাটাইয়ে খাটাইয়ে খাটাইয়ে, এই কামলা খাটাইয়ে এগুলা সব পার করে চলে যাচ্ছে। আর ওরা তাইরে নাইরে করে পয়সা কামাই করতেছে। আর কি আছে? কোনটা মিল কলকারখানা আছে স্থায়ী? স্থায়ী মিল কলকারখানা ছিল পাটের মিল, সুতার মিল, কাপড়ের মিল, চিনির মিল, কাগজের মিল, নিউজ প্রিন্ট মিল, কই সব? বিদ্যুৎ, রেল, বিমান। আরে বিদ্যুৎ দিয়ে বাংলাদেশ চলে, আর কিছু লাগে না। কই সেসব? কোথায়? সব বেসরকারি, সব বেসরকারি, সব লুটেরা। তাদের ইচ্ছা অনুযায়ী দাম বাড়াচ্ছে, ব্যবসায়ীরা ইচ্ছা অনুযায়ী দাম বাড়াচ্ছে। যারা ব্যবসা করে তারা তাদের লাভের জন্য ব্যবসা করে, তারা কখনো অর্থাৎ কারো প্রতি দয়া দেখায় না, পাবলিকের প্রতি দয়া দেখাবে না। কিন্তু যারা দেশ শাসন করে তারা পাবলিকের কাছে বাধ্য থাকে। পাবলিকের সুখ দুঃখ, হাসি কান্না, এটা দেখভাল, এটা যারা সরকারে থাকে, যারা দায়িত্ববান থাকে, তাদের দায়িত্ব, কর্তব্য, করণীয়। তারাই যদি নিজেদেরকে এড়ে চলার চেষ্টা করে, তাই দেশবাসী কাদের কাছে যাবে? কার কাছে যাবে? কার কাছে আশ্রয় নেবে? কার কাছে আশ্রয় নেবে? কোন অফিসটা নাই ঘুষ খায় না? কোন অফিসটা নাই ঘুষ খায় না? একটা মামলা চালাইতে গেলে পরে সম্ভব না। হাসপাতালে যান, এই যে করোনা রুগী হচ্ছে, করোনা করোনা করতেছে, করোনার বাচ্চারা করোনা। করোনা হলে পরে দেশের মানুষ শতকরা 85% মানুষের করোনা চিকিৎসা করার মতন শক্তি নাই। শতকরা 85% মানুষের করোনা রোগীর চিকিৎসা করার মতন ক্যাপাসিটি নাই। এত খরচ, লক্ষ লক্ষ টাকা করোনার চিকিৎসা খরচ। সাধারণ এক পাতা ওষুধ কিনতে যান, হ্যাঁ, একটু শ্বাসকষ্ট হয়েছে, কাশি হয়েছে, ওই যে কি ওষুধ জন্য বলে, মন্টিল্যাপ, তারপরে ওই মোনার না কি জন্য বলে, একটা পাতার দাম 150 টাকা, সাথে আর একটা একটু জ্বর সর্দি হলে পরে আপনাকে
হাজার হাজার টাকা আপনার চিকিৎসায় যাচ্ছে। কত টাকা আপনি ব্যয় করতে কামাই করেন? একটা পাতা ওষুধ কিনতে যান, যে কোনো ওষুধ 100, 150, 200, 500 টাকায় একটা পাতা, 10টা হলে এক পাতা। একটা অ্যান্টিবায়োটিক 22 টাকা, 25 টাকা, 35 টাকা, তারপরে 40 টাকা, 50 টাকা। একটার দাম যদি হয় তা 10টার দাম কত? কত ট্যাবলেট রানিং চলতেছে। ওষুধ তো 5টা ওষুধ খেলাম আমার রোগ ভালো হয়ে গেল, তা তো না। এটা খাইতেই হবে, কন্টিনিউ চলতেছে। ঠান্ডা, জ্বর, কাশি চলতেছে। এইগুলা কি পাবলিক তো প্রত্যেক পরিবারের থেকে এই যে ওষুধের দাম এত বাড়ছে, কল্পনা করা যায় না। একটা সিরাপ কিনতে যান, কফ সিরাপ 100 টাকা। আল্লাহ, কয়টা সামাল দেবে পাবলিক? কয়টা ওষুধ খাবে? না খায় তো উপায় নাই। আবার পয়সা না খরচ, পয়সাটা পাবে কই? পয়সাটা আসবে কই? চুরি করবে, ডাকাতি করবে, কি করবে পাবলিক? কি করবে পাবলিক? তোমরা লকডাউন দিয়েছে, চাষাবাদ কি পাবলিক করবে না? হাত পা উঠে একে বসে থাকবে আকাশের দিকে, হাত পা উঠে বসে থাকলো বেকুবের দল। লকডাউনের বাচ্চা লকডাউন, সব ঘরে বন্দি থাকো। চাষাবাদ এক জেলা থেকে আর এক জায়গা বীজ আনায়ন। তারপরে অনেক দোকানে ওষুধও নাই, অনেক ওষুধ নাই, নাম বললাম না, আরো ক্রাইসিস বাড়িয়ে যাবে না। কারণ কি? কারণ খবর নিয়ে দেখলাম যে বলতেছে লকডাউন, আমরা যেতে পারতেছি না, গাড়ি চলে না, বাস চলে না, এইটা চলে না, ওইটা চলে না, টেম্পু চলে না, যেতে পারি না, ওষুধ আনতে পারে না, কোম্পানি গাড়ি আসে না, তাদের দলীয় পুলিশ ধরে, ম্যাজিস্ট্রেট ধরে, ইওনও ধরে। ধরার তো কোনো লোকের অভাব নাই, খালি ধরা ফাটি, খালি ধরা ফাটি। তাই এইগুলা হলো, আপনি ওষুধ কিনতে যান, পাবলিকের হিমশিম লেগে যাচ্ছে, পাবলিকের গলায় ফাঁস এসে গেছে। কত সামাল দেবেন একটা পাতা? এইভাবে সব জিনিসের দাম। এই পয়সাগুলো আসবে কোত্থেকে? যদি লকডাউনে কাজকর্ম বন্ধ হয়ে যায়, যদি ক্ষেত খামার বন্ধ হয়ে যায়, যদি মিল কলকারখানা বন্ধ হয়ে যায়, আসবে কোত্থেকে? এই বেশরমের দল জাতিকে কি পথের ফকির বানাইতে চাও? আর তাই যদি করে থাকো, অবশ্যই এর অ্যাকশন হবেই, মাস্ট অ্যাকশন হবেই। জাতিকে ফকির বানাবার কেউ চেষ্টা করো না। জাতির গায়ে, রাষ্ট্রের গায়ে হাত দেওয়ার কেউ চেষ্টা করো না। সমস্যাগুলো সমাধান করো। মানুষ বীজ আনতে পারতেছে না, এক জায়গাতে আরেক জায়গায় যেতে পারতেছে না। এই যে এখন আমনের ধান লাগানোর সময় পাট কাটবে অনেক জায়গায়, আমাদের দক্ষিণ এলাকায় পাট কেটবে, পাট কেটে এখানে ধান লাগাবে। অনেকে এক হাট থেকে আর এক হাটে যেতে পারে না, অনেক সময় এক হাট বাধা দেয়, ওই পুলিশের গাড়ি দিলি পারে সব থুয়ে দৌড়াচ্ছে, ওই হু হু করতেছে, প্যাঁপু প্যাঁপু করতেছে, তারপরে বাইকে চলে যাচ্ছে সব। অর্থাৎ সেই 71-এ যেরকম খান সেনারা আসতো আর দৌড়াইতো, আমরা দৌড়াইতাম, গোটা জাতি দৌড়াইতো, এখন তার চেয়ে বেশি দৌড়াচ্ছে এই লকডাউনে। তা বিষয়টা, এতে তো সমস্যার সমাধান হচ্ছে না ভাই, সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যার সমাধান করতে হলে পারে, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহকে, জাতিকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সকলে দোয়া করুন, এবং নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করুন, পাপের জন্য আল্লাহর কাছে তওবা করুন। যে তওবা করে না তাদের উপরে আযাব গজব আসবেই, 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 আসতে থাকবেই, কন্টিনিউ আসতে থাকবে, একটা থেকে একটা, আর একটা থেকে আর একটা, চলতেই থাকবে। তওবা করুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহর নাম নিতে কি আপনাদের ঘৃণা লাগে? হ্যাঁ, ভয় লাগে? ওই ভারত কি করবে না, আমেরিকা কি করবে না, অমুক কি করবে না? আরে হীরাই তো জ্বলতেছে,
আরে হীরাই তো উঠতেছে, হীরা তো ভেসে যাচ্ছে, তো ওদের কেন দেখে ডরান কেন? আল্লাহকে ডরান, আল্লাহকে ডরান। ওরা নিজেরাই তো ভেসে চলে যাচ্ছে, ওরা নিজেরাই তো নিজেদের সামাল দিতে পারছে না, তা আপনাদের কি দিবে? আগে দিতে পেরেছে, উস্কানি দিয়েছে, এখন পারবে না ইনশাল্লাহ, পারবে না, 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 ইনশাল্লাহ। তাহলে ফের এখন আল্লাহকে কাছে তওবা করুন, ইসলামের রাস্তায় ফিরে আসুন, দেখবেন ইনশাল্লাহ আকাশের রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন, সব বালা মুসিবত অসুখ বিসুখ আল্লাহ দূর করে দিবেন। এটা আল্লাহই দিতে পারে, আল্লাহর কাছেই চান, আল্লাহর কাছেই চান। শেখ হাসিনা আপনি নিজেকে বড়ত্ব মনে করতে যেয়ে আপনি নিজেকে কি যে মনে করছেন, তাই সেইটা মনে করতে যেয়ে জাতি যে কোথায় দিকে চলে যাচ্ছেন, আপনারা কোথায় চলে যাচ্ছেন একটু কি চিন্তা করে দেখেছেন? একটু চিন্তা করে দেখেন নাই। অর্থাৎ নিজের কৃতিত্ব জাহির করার জন্য, নিজের কৃতিত্ব ঠিক রাখার জন্য এই যে লকডাউনের নামে বন্দি চলতেছে, আদন অমক দন, আর গোটা জাতি আস্তে আস্তে যে বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনীতি বিপর্যয়, মিল কলকারখানা, কৃষি শিল্প, মানুষের কর্ম, কৃষি শিল্প সবকিছু যে আস্তে আস্তে বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে, ভিতরে ভিতরে খবর রাখেন আপনারা? রাখেন না। মানুষের যদি গাড়ি ঘোড়া না চলে, তা বেচা কিনা হবে কোত্থেকে? বেচা কিনা কোত্থেকে হবে? এই যে চামড়া দেখেন না কিভাবে বিপর্যয় এসে গেল, এই যে আম কিভাবে বিপর্যয় এসে গেল, এই গরুগুলা কিভাবে বিপর্যয় এসে গেল, দেখলেন না? এইভাবে যদি আমাদের অর্থনীতি ভিত্তিগুলো যদি দুর্বল হয়ে যায়, আর কৃষকরা যদি তাদের পণ্য দাম যদি না পায়, অন্তত কিছু অর্থ তো পাওয়ার দরকার, তাও যদি না পায়, তাহলে পরে এই কৃষক, এই যে গরু 16 কোটি 17 কোটি মানুষের একটা দেশ, এর মাঝে এই যে গরুগুলা চাষাবাদ হয়েছে, হ্যাঁ, গরুগুলা লালন পালন করেছে। আগে ভারতীয় গরুর উপরে নির্ভরশীল ছিল বাংলাদেশ, এখন ভারতীয় গরুর প্রয়োজন নাই, দেশীয় গরু, কত চমৎকার চমৎকার গরু, আমেরিকার গরু পাঠতেছে না। একটা বিপ্লব ঘটে গেছে অর্থনীতির দিক থেকে। এই গরুর গোশত যদি আপনার এই গরুর গোশত যদি মিডল ইস্টে সাপ্লাই দেন রান্না করে, বাংলাদেশের গরুর গোশত, রান্না গোশত, ভুনা গোশত পৃথিবীব্যাপী সুস্বাদু, এর চেয়ে বড় সুস্বাদু গোশত আর পৃথিবীতে কোনো দেশে নাই, পৃথিবীতে আর কোনো দেশে না। আমি জেনেই বলছি, ফটকাবাজি কথা বলছি না। বাংলাদেশে গরু গোশের, ভুনা গোশের এত সুস্বাদু খাবার গোটা বিশ্বে, গোটা মিডল ইস্টে এর চাহিদা রয়েছে। অন্য কোনো দেশেরটা খাবে না, অন্য কোনো দেশেরটা নিবে না, বাংলাদেশেরটা নিবে। এই যে চামড়া ব্যবসায়ীরা, গভর্নমেন্ট, আপনাদের কাছে অনুরোধ, এই চামড়াগুলা তাড়াতাড়ি দ্রুততার সাথে হেফাজত করুন। এই যে শীত আসতেছে, অন্য খাতে জুতা স্যান্ডেল বিদেশে সাপ্লাই দেওয়া লাগবে না, চামড়া বিদেশে সাপ্লাই দেওয়া লাগবে না। এই যত চামড়া আছে, এই শীত আসতেছে, এই চামড়া দিয়ে জ্যাকেট বানিয়ে দিন, এই চামড়া দিয়ে জ্যাকেট বানান। আল্লাহর কসম দিয়ে বলতেছি, সারা বিশ্ব এই বাংলাদেশের চামড়া জ্যাকেট নেওয়ার জন্য হুলুস তুলুস চালু করবে। দেখবেন যে চামড়ার কি চাহিদা। খালি অব্যবস্থাপনা, বাংলাদেশের অঘোষিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে সরকার হাসিনারা কি বুঝেন কি বোঝেন না আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু বাংলাদেশের অর্থনীতি ভিত্তিকে দুর্বল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র চলছে। একের পর এক আম, সারা দেশের আম আজকে, আগে কয়টা আম হতো, এখন আমের বিপ্লব ঘটে গেছে।
সেই আমগুলাকে মানুষ নষ্ট করলো, পচালো, কত কিছু করলো, মানুষ খেতে পারলো না, বিক্রি করতে পারলো না, আমের রসে আম গেল শেষ। গরু গেল কুরবানি তো ওইভাবে শেষ করলো, চামড়াও ওইরকমভাবে শেষ করলো। তো এইভাবে যদি একটা অর্থনীতি ভিত্তিগুলা যদি এইভাবে লকডাউনের কাছে আরও বিভিন্ন ষড়যন্ত্রের মাঝে এইভাবে বাংলাদেশের অর্থনীতি, আত্মনির্ভরশীল অর্থনীতি যদিকে ভিত্তিকে নষ্ট করে দেওয়া হয়, আর ওই ডাবুর কোম্পানি, আর ওই আপনার ওই প্রাণ কোম্পানি, অমক কোম্পানি, তারা আসলো আর বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করে দিল। এই বিনিয়োগের দিকে তাকিয়েন না, না তাকিয়ে বাংলাদেশের অর্থনীতি যেগুলো আছে, চিনি চালু করে দিন, দেশের চিনি চালু করে দেন, বিদেশের চিনি বন্ধ করে দেন, বিদেশের চিনি বন্ধ করে দেন। আগে বাংলাদেশের ঢাকার চিনি, বাংলাদেশের চিনি আগে মার্কেট শেষ হবে, তারপরে বিদেশে চিনি আমদানি করুন। আগে দেশের চিনি চালু করুন। দেশের চিনি বন্ধ করে দিয়ে, দেশের মিল কলকারখানা বন্ধ করে দিয়ে, ওই ভারত থেকে, ওই অমক থেকে মুক্তবাজারের নামে বিদেশি চিনি যদি চলতে পারে, তাদের চিনি যদি চলতে পারে, আমাদের চিনি কেন চলবে না? আমাদের কাপড় সুতা কেন চলবে না? আমাদের কাগজ, বাঙালিরা কি মঙ্গল ঘরে বাস করে? তাদের লেখাপড়া এখানে বাংলাদেশের কাগজ পছন্দ হয় না, বিদেশ থেকে কাগজ আনা লাগে। হ্যাঁ, আর বাংলাদেশে কাগজের মিল, চন্দ্রগোনা কাগজের মিল, অমক কাগজের মিল বন্ধ করে ওটা কেজি দরে বিক্রি হয়, নিউজ প্রিন্ট বিক্রি হয়। আর আমরা বাঙালিরা এখানে চলে যাই আমেরিকা, চলে যাই লন্ডন, চলে যায় সিঙ্গাপুর, চলে যায় দিল্লি, হিল্লি। এইগুলা কি জাতির স্বাধীনতা পেয়েছিল? ভণ্ডামির দল। অর্থাৎ দেশীয় সম্পদ চালু করে দিন, দেশীয় যা অর্থনীতি। পৃথিবীতে দেখুন মানুষের বিভিন্ন দেশের অর্থনীতি আল্লাহর নিয়ামতে আছে, ছোট করতেছি না। বাংলাদেশের অর্থনীতি দেখেন, মাটিটা সবুজ শ্যামল, আল্লাহু আকবার, বুকটা ভরে যায়। 12 মাস ফসল হচ্ছে, 12 মাস ফসল হচ্ছে। কি চমৎকার আল্লাহর! কেন হয়েছে? এই দেশের মানুষ কৃষক নাঙ্গলটা চালু করে বিসমিল্লাহ বলে, ধান কাটে বিসমিল্লাহ, ধান মাড়ায় বিসমিল্লাহ, খায় বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকতই আলাদা। এই আপনাদের কারণে না, হাসিনার নামে, খালেদার নামে ফসল ভালো হয় না। ফসল ভালো হয় আল্লাহ দেন। এই দেশের মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম নিয়ে জমি চাষাবাদ করে, আল্লাহর নাম নিয়ে ফসল ফলায়, আল্লাহর নাম নিয়ে মানুষ জীবনযাপন করে। আল্লাহর নামের বরকতই আলাদা, বিসমিল্লাহর বরকতই আলাদা। তাই শিকার যান, তাহলে পারে বরকত আসবে। যাই অনেক কথা বললাম। তা পরিস্থিতি অর্থাৎ জীবন জীবিকা, যারা বলতেছে জীবন আগে জীবিকা নাই, জীবিকা যদি না থাকে জীবন বাঁচবে না। এই যে অর্থনীতি, লকডাউনের নামে অর্থনীতি যদি, অর্থাৎ অর্থনীতির কর্মকাণ্ড যদি স্থগিত হয়ে যায়, তাহলে পারে দেশের মাঝে একটা বিস্ফোরণ ঘটবে, দেশের অর্থনীতি একটা মারাত্মক পরিস্থিতির রূপ ধারণ করবে। আপনারা কল্পনা করতে পারতেছে না। দেখতেছেন মানুষ পিঁপড়া শাড়ির মতন ঢাকা মুখে রওনা দিচ্ছে, বিভিন্ন জেলার দিকে ধাবিতেছে, পিঁপড়ে শাড়ির মতন যাচ্ছে। উপায় নাই তো। বরং এই করোনার চেয়েও, অর্থাৎ কয়েক লক্ষ গুণ করোনার শক্তি নিয়ে রয়েছে বেকারত্ব। জাতি যদি বেকার হয়ে পড়ে, জাতি যদি অর্থনীতিটা ভিত্তি যদি নষ্ট হয়ে যায়, বেকার হয়ে যায়, তাহলে পরে এর ফল হবে মারাত্মক। এর ফল হবে মারাত্মক, যা কল্পনা করা যাবে না। তাই যে যা করুন ভেবে চিন্তে করুন, তাহলে পরে হয়তো আগামীতে যাতে অসুবিধা না হয় ভেবে চিন্তে করুন। আর যদি মনে করেন কোরআন সুন্নাত আশ্রয় নিবেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা তখন ফয়সালা করে দিবেন। আল্লাহই ফয়সালার মালিক, আর কেউই না। মনে রাখুন, যারা আল্লাহর দাসত্ব করবে, যারা আল্লাহর আশ্রয় চলে যাবে, একমাত্র আল্লাহ তাআলাই কেবল তাদের জিম্মাদার, আর কারোর জিম্মাদার আল্লাহ তাআলা নিবেন না, নিবেন না, নিবেন না। সেই হাদিস কোরআন সুন্নাহ সম্মত। আর কেহ যদি আল্লাহর আশ্রয় দিতে না পারে, তারা হবে দুর্ভাগা, তারা হবে দুর্ভাগা, তারা হবে দুর্ভাগা। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।